গোসানিবাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার রাতে দিনহাটা থানার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে গোসানিবাড়িতে আজিজুল মিয়া নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি 7.62 mm পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে দুর্গতদের পাশে দাঁড়ালো চাঁচল থানার পুলিশ। বুধবার চাঁচল 2 নম্বর ব্লকের জোতমণি গ্রামে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত আব্দুল হকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। এদিন ডিঙি নৌকো করে মহানন্দা পেরিয়ে দুর্গতদের বাড়িতে গিয়ে পোশাক, খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। উল্লেখ্য, গত সোমবার অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিলেন আব্দুল হক এবং তার পরিবার। গৃহহীন হয়ে পরিবারকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন আইসি পূর্ণেন্দু কুণ্ডু। কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। বুধবার খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ট্রাফিক পুলিশ। উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্যান্যরা। পাশাপাশি দিন সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে পথ চলতি মানুষ এবং যানবাহন চালকদের সচেতন করা হয় ট্রাফিক পুলিশের তরফে। ফের ব্রাউন সুগার উদ্ধার মালদায়। জেলা ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এবং ইংরেজবাজার থানার যৌথ অভিযানে গ্রেফতার এক মহিলা সহ 3 ব্রাউন সুগার কারবারি। মঙ্গলবার রাতে মালদার রথবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলো সোফিয়া বিবি, মাসুদুর রহমান এবং আলিউল শেখ। সোফিয়া বিবি মনুপুরের বাসিন্দা এবং মাসুদুর ও আলিউলের বাড়ি কালিয়াচকে। এদের কাছ থেকে 460 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা বলে অনুমান। বুধবার ধৃত 3 জনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। রাতে ঘুমের মধ্যে বিষধর সাপের দংশনে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার হাটমণি গ্রামে। মৃত মহিলার নাম চৈতালি সিং। 12 বছরের এক মানসিক ভারসাম্যহীন মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার বেলতারা গ্রামে। অভিযুক্ত খোদ ওই নাবালিকার বাবা। পথনাটিকার মাধ্যমে ট্রাফিক সচেতনতা রাজ্য জুড়ে 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি। বুধবার রায়গঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে শিলিগুড়ি মোড়ে এক পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ট্রাফিক সচেতনতা তুলে ধরা হলো। পথনাটিকার মাধ্যমে পথ দুর্ঘটনার চিত্র ফুটিয়ে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে লক্ষাধিক টাকার অবৈধ দেশি এবং বিদেশি মদ উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার পুলিশ। যদিও পুলিশি অভিযানের আঁচ পেয়ে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত বাড়ির মালিক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। দিনহাটা শহরে প্রবল পানীয় জলের সংকট। শহরের একাধিক বাড়িতে মিলছে না পানীয় জল। বুধবার শহরবাসীর এই সমস্যা নিয়ে কোচবিহার পিএইচই দপ্তরের দ্বারস্থ হল দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ দিনহাটা শহরের অন্যান্য কাউন্সিলররা। ভুয়ো নথি দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টায় ধৃত 4। বুধবার ধৃতদের তোলা হলো ইসলামপুর মহকুমা আদালতে। ধৃতরা সকলে ইসলামপুর থানার নান্দই এলাকার বাসিন্দা। বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। কালিয়াগঞ্জ তরঙ্গপুরের আনন্দময়ী শ্মশানকালী মন্দিরের শিলান্যাস করা হলো বুধবার। এদিন শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, বাপ্পা ঘোষ, দিলীপ গাঙ্গুলি সহ অন্যান্যরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল কালিয়াগঞ্জের তরঙ্গপুরের আনন্দময়ী শ্মশানকালী মন্দিরটি। প্রতি বছর বৈশাখ মাসে নিষ্ঠা এবং ভক্তি সহকারে 3 দিন ব্যাপী বাউল গান উৎসবের আয়োজন করা হয়। ফলে স্থানীয় মানুষদের দাবি মেনে নতুন মন্দির নির্মাণের শিলান্যাস হয়। জেলা জুড়ে একাধিক বিদ্যুৎ বিভ্রাট এবং অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হলো ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা। এদিন সংগঠনের পক্ষ থেকে শহর জুড়ে বিশাল মিছিল করে রবীন্দ্র এভিনিউ এলাকায় বিদ্যুৎ দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তীতে দপ্তর কর্তৃপক্ষের হাতে দাবি দাবা সমন্বিত ডেপুটেশন তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের জেলা সভাপতি শুভঙ্কর চম্পুটি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। নাকা চেকিং এর সময় ধৃত ব্রাউন সুগার সহ এক যুবক। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম অজয় শর্মা। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কোর্টমোড় এলাকায়। প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে তার কাছ থেকে। ধৃত যুবককে বুধবার মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শিলিগুড়ি শহরে লাগাতার চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ইতিমধ্যেই তৎপর হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার রাতে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর অভিযানে দেবীডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার হলো 2 দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় মহলে।
শিলিগুড়ির উত্তরকন্যার সামনে চলন্ত টোটো থেকে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিলিগুড়িতে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে মঙ্গলবার রাতে এনজিপি থানার পুলিশ শিলিগুড়ির কাওয়াখালী এবং শক্তিগড় এলাকার বাসিন্দা বাপ্পা রায় এবং বিশ্বজিৎ রায়কে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। বিদ্যালয় পড়ুয়াদের উপস্থিতির হার বৃদ্ধি করতে এবং তাদের স্কুলমুখী করে তুলতে এবারে অভিনব উদ্যোগ গ্রহণ করল বানবোল হাই স্কুল। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফল উৎসব। এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে ফল খাবার অভ্যেস গড়ে তোলা এবং বিদ্যালয়ের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি করা। ডালখোলায় নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে আটক প্রচুর পরিমাণে বিদেশি মদ। ঘটনায় গ্রেপ্তার 3 পাচারকারী। বুধবার ভোরে করণদিঘি দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক এবং ছোট গাড়িকে ধাওয়া করে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় 27টি কার্টুন মদের পেটি বাজেয়াপ্ত করেছে। এই পুলিশ ওই বাইক আরোহী সহ গাড়িতে থাকা আরো দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সকলে বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা বলে পুলিশের খবর। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মদ বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানা পুলিশ। আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস পালিত হলো গাজলে। এই উপলক্ষে ক্ষতিকর প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা হয় ব্লক প্রশাসনের উদ্যোগে। র্যালির পাশাপাশি গাজল ব্লক চত্বর এলাকায় বিভিন্ন স্কুলে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে একটি ব্যাগে ভরে সেগুলো ব্লক প্রশাসন নিয়ে যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আজ 10 কেজি পড়ে থাকা ক্যারি ব্যাগ সংগ্রহ করা হয়েছে। উপস্থিত ছিলেন বিডিও সুযুক্ত বিশ্বাস, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল সহ অন্যান্যরা। লায়ন্স ক্লাবের চাঁচল শাখার উদ্যোগে অন্নপূর্ণা প্রকল্পে বুধবার দ্বীপ প্রহরী আহারের আয়োজন করা হলো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন হাসপাতাল চত্বরে উপস্থিত প্রায় 3 শতাধিক মানুষকে খাবার তুলে দেয় লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারম্যান সুদীপ্ত ঘোষ, চাঁচল থানা আইসি পূর্ণেন্দু কুন্ডু, হাসপাতাল সুপার সুমিত তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্লাস্টিক বর্জন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসন। ব্লকের জয়েন্ট বিডিও কল্যাণ আশিস দাসের নেতৃত্বে সরকারি কর্মচারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় বাজারগুলোতে পৌঁছে গিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছেন। প্লাস্টিক যত্রতত্র না ফেলে এক স্থানে জমা রাখার পরামর্শ দেওয়া হয় ব্যবসায়ীদের। এছাড়াও পরিবেশের ক্ষতিকারক প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বর্জনের ডাক দিয়েছেন প্রশাসনিক কর্তারা। ইটাহারে প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হলো পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে। এদিন পঞ্চায়েতের দপ্তরের উদ্যোগে দপ্তরের প্রধান কর্মী এবং নির্মল বাংলা কর্মীর বজ্র সংগ্রহের গাড়ি নিয়ে ইটাহার শহরের রাস্তায় প্লাস্টিক বর্জন সাধারণ মানুষের সচেতন করা হয়। পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন বলেছেন, নির্মল বাংলা পঞ্চায়েত গড়তে সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার বন্ধে অবগত করা হয়েছে। রাজ্য সরকারের পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচিতে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে অভিনব প্রচার করল করণদিঘি ট্রাফিক থানা পুলিশ। বুধবার উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানা টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে যমরাজ সেজে পথে দাঁড়িয়ে সচেতনতা পাঠ দিল পুলিশ কর্মীরা। প্রায় 2 ঘন্টা ধরে যমরাজ হয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। মোটর বাইক চালকদের সচেতন করেন তারা। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা পরিকাঠামোর ব্যবস্থা খতিয়ে দেখতে মালদার মথুরাপুর ব্যারেজ প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেলেন মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল। এদিন দুপুর নাগাদ হঠাৎই বিদ্যালয়ে পৌঁছে যান তিনি। বিদ্যালয়ে এসে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন, পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো থেকে মুগ্ধ হন তিনি। এদিনে পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ, দীপঙ্কর রায় সহ অন্যান্যরা।